সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি একজন বাদশাহ এবং তার 4 জন স্ত্রী সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনার হৃদয়ে প্রাণ জুড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কোনো এক দেশে এমন একজন বাদশাহ ছিলেন যে বাদশার 4 জন স্ত্রী ছিলেন। তার 4 জন স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী তেমন আহামরি কোনো সুন্দরী রূপবর্তী ছিলেন না। তার গায়ের বরণ ছিল শ্যামলা এবং ছিলেন অত্যন্ত সহজ সরল প্রকৃতির নারী। এমনকি কোনো রূপ চতুরতা তার স্বভাব চরিত্রের মধ্যে ছিল না। আর এই কারণেই বাদশাহ তাকে অনেক বেশি ভালোবাসতেন এবং সবার চাইতে বেশি সম্মান প্রদর্শন করতেন। আর অন্যদিকে যে 3 জন স্ত্রী ছিলেন তারা ছিলেন অত্যাধিক সৌন্দর্যের অধিকারী, কিন্তু তারা বাদশার এই আচরণে খুবই অসন্তুষ্ট ছিলেন। কারণ এই বাদশাহ প্রথম স্ত্রীর তুলনায় তারা 3 জনকেই তুলনামূলকভাবে অনেক কম ভালোবাসতেন। যদিও বাদশাহ কখনোই তার অন্য স্ত্রীদের সাথে খারাপ আচরণ করতেন না কিংবা খারাপ ব্যবহার করতেন না, কিন্তু যথেষ্ট ভালোবাসতেন। কিন্তু তাদের মধ্যে দিনে দিনে হিংসাত্মক মনোভাব বাড়তে লাগল। তারা 3 জনেই প্রথম স্ত্রীর দোষ ধরার জন্য ব্যাকুল হয়ে থাকতেন এবং বিভিন্ন বিষয়ে প্রথম স্ত্রীকে ছোট করে কথা বলতেন। বাদশার সামনে বড় স্ত্রীর সম্পর্কে অনেক নিন্দা করতেন, যেন বাদশাহ তার প্রথম স্ত্রীকে সহ্য করতে না পারেন। যদিও তাদের প্রচেষ্টা খুব একটা তেমন সফল হতো না, কারণ এই বাদশাহ তার প্রথম স্ত্রীকে এত বেশি ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন যে অন্যান্য স্ত্রীরা তা সহ্য করতে পারতেন না। ভাবতেন বাদশাহ আমাদের চাইতেও তার প্রথম স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতেন। এর কারণটা কি? এমন কাজটা উনি কেন করেন? তাহলে আমাদের বিয়ে করার কি দরকার? এজন্য বাদশার অন্যান্য স্ত্রীগণ বাদশাকে প্রায় বলতেন, আপনি আপনার প্রথম স্ত্রীর প্রতি কেন এতটা ভালোবাসা প্রদান করেন? আপনি সবসময় আমাদের সবার চাইতেও তাকে বেশি গুরুত্ব দেন। কি আছে ওই শ্যামলা গাঁথনির মাঝে যা আমাদের মাঝে নেই? আমরা তো তার চাইতে অনেক বেশি সুন্দরের অধিকারী এবং বুদ্ধিমান, তেমনি গুণমানে অতুলনীয়। কিন্তু আপনি আপনার রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ কার্যাবলী এবং কথাবার্তা সবগুলোই তার সাথে পরামর্শ করেন, কিন্তু আমরা কেন ভাগীদার হতে পারি না? তারা এই সমস্ত প্রশ্ন বাদশাকে সবসময় করতেন। কিন্তু এই বাদশাহ অনেক বুদ্ধিমান এবং চালাক প্রকৃতির ছিলেন। তিনি তার স্ত্রীদের সাথে তর্কে জড়াতেন না। তিনি কৌশলে তার স্ত্রীদের জবাব সবসময় এড়িয়ে যেতেন। এবারও এড়িয়ে গেলেন। তিনি বলতেন, তোমাদের সঠিক সময় আসলে আমি তোমাদের উত্তর সঠিক সময় দিয়ে দেব। এভাবে অনেক দিন কেটে গেল। তার জন্য সকল স্ত্রীরা ক্রমে হিংসাত্মক হয়ে উঠলেন। একদিন বাদশাহ তার রাজদরবারের সদস্যদের সাথে আলোচনায় বসলেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। এবার তার মাথায় একটা চিন্তা এলো যে তার স্ত্রীদের প্রশ্নের উত্তর দেয়া অবশ্যই প্রয়োজন। তারা আমাকে অনেক দিন ধরে প্রশ্নগুলো বারবার করছে, আজ না হয় তাদের সমস্ত চিন্তাভাবনা দূর হয়ে যাক। তাই বাদশাহ একটি পরিকল্পনা করতে লাগলেন এবং একটি ছক আঁকলেন। রাজপ্রাসাদে সকল স্ত্রীদেরকে তিনি ডেকে পাঠালেন এবং বললেন, আজ আমার মনে অনেক খুশি, তাই আমি আমার স্ত্রীদেরকে ভালো ভালো উপহার দেওয়ার চিন্তাভাবনা করছি। আজ আমি তোমাদের তাই দেব যা তোমরা চাইবে। সুন্দরী রূপবতী যে 3 জন স্ত্রী ছিলেন তারা খুবই খুশি হয়ে গেলেন। কথা শুনে তারা ভাবতে লাগল, আজ আমরা বাদশার রাজদরবার থেকে মণি, মুক্তা, হিরে, জহরত চাইতে থাকব। বাদশাহ তার এক কর্মচারীকে বললেন, যাও, শাহী খাজানা থেকে হীরা, মানিক, রত্ন, জহরত সবকিছু সামনে এনে একত্রিত করো। এবার বাদশাহ তার স্ত্রীদেরকে হুকুম করলেন, এখানে যে যেখানে হাত রাখবে সে তাই পাবে। কথাটা শোনা মাত্রই স্ত্রীরা নিজেরাই ঠিক করে নিল কে কোন জিনিসটা নেবে। তারপর বাদশার হুকুম পাওয়ার সাথে সাথে তার স্ত্রীরা সবাই বাদশার হুকুম মতো যে যার মতো যেখানে ইচ্ছে সেখানে হাত রাখল। কেউ রাখল হীরার ওপর, কেউ রাখল স্বর্ণের ওপর, কেউ রাখল মণিমুক্তার ওপর। তারপরে বাদশাহ তার স্ত্রীদেরকে যে যেখানে হাত রেখেছে তাই তাদেরকে উপহার স্বরূপ দিয়ে দিল। কিন্তু বাদশার প্রথম স্ত্রী যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে রইল। সে কোনো কিছুতেই হাত দিল না। এই ব্যাপারটা দেখে অন্যান্য সকল স্ত্রীগণ হাসতে লাগলো এবং তার উপর মজা ওড়াতে লাগলো। তারা বাদশাকে বলতে লাগলেন, আমরা বলেছিলাম না আপনার এই স্ত্রী কোনো কাজের না? আপনার এই স্ত্রীর সুবুদ্ধির অভাব রয়েছে। এ তো ভারী বোকা। আমরা সুযোগের সদ্ব্যবহার করে যে যার মতো সবকিছু নিয়ে নিলাম, কিন্তু সে এখনো কিছুই নিতে পারল না। বাদশাহ এবার মুচকি হেসে সবার দিকে তাকিয়ে বললেন, এখন আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছি। স্ত্রীগণ প্রশ্ন করতে লাগলেন, কোন প্রশ্নের উত্তর দিবেন আপনি? বাদশাহ বললেন, তোমরা তো সবসময় বলো যে আমি আমার বড় স্ত্রীকে সবসময় কেন এত বেশি ভালোবাসি, কি কারণে আমি আমার সমস্ত বিষয় নিয়ে
তার সাথে আলোচনা করি। তার এই সুন্দর রূপবতী স্ত্রীগণ একটু অবাক হয়ে গেলেন। এরপর বাদশাহ তার প্রথম স্ত্রীর নিকটে গিয়ে বললেন, তুমি কেন ওই তিনজনের মতো হিরে জহরত স্বর্ণরূপা কিছুই নিলে না? তুমি কেন কোনো কিছুই নিজের জন্য গ্রহণ করলে না? তখন সেই স্ত্রী উত্তর দিতে লাগল, হে বাদশাহ, আপনি নিশ্চয়ই চাইবেন আমি আমার প্রিয় কিছু বেছে নেই। আপনি তো সবার সামনে বলেছিলেন আজকে যে যেই জিনিসের উপর হাত রাখবে এবং চাইবে তাকে তাই দেবেন। বাদশাহ ভেবেছিলেন তার স্ত্রী হয়তো কারণ বিশ্লেষণ করবেন, কিন্তু তার স্ত্রী সেই কারণটি বিশ্লেষণ করলেন না। এবার বাদশাহ বললেন, হ্যাঁ, আমি বলেছিলাম আজকে যে যেই জিনিসের উপর হাত রাখবে সেই জিনিসটা আমি তাকে উপহার দেব। নিশ্চয়ই তুমি তোমার প্রিয় জিনিসটি তুলে নিতে পারো। তখন তার স্ত্রী বলে উঠলেন, বেশ তো, আমি আমার সবচাইতে প্রিয় জিনিসের উপর হাত রাখব। আমার সবকিছুর চাইতে বেশি প্রিয়, আমি যাকে সবচাইতে বেশি ভালোবাসি এবং আমার সবকিছুতে অগ্রাধিকার দেই। এই বলে তিনি ধীরে ধীরে হিরে রত্ন জহরত স্বর্ণরূপা সবকিছুর পাশ দিয়ে ঘুরে আসলেন, কিন্তু তিনি কোনো কিছুর উপর হাত রাখলেন না। অন্যদিকে বাকি যে তিনজন স্ত্রী ছিলেন তারা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। তারপর সে বাদশার সামনে এসে দাঁড়ালেন এবং বলে উঠলেন, এই আমি আপনার উপর হাত রাখলাম। আপনি আমার নিকট সবচাইতে প্রিয় এবং দামি জিনিস। এসব জিনিস হতেও আপনি আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি এখন আপনার উপর হাত রাখলাম, সুতরাং এখন থেকে আপনি সম্পূর্ণই আমার। যেহেতু আপনি এই রাজপ্রাসাদের মালিক এবং হিরে রত্ন জহরত সবকিছুর মালিক, সুতরাং এই সমস্ত কিছুর মালিক এখন থেকে আমি। এত দামি জিনিস ফেলে আমি কেন ছোট ছোট এই সামান্য উপহারগুলো নেব? যেখানে হাত রাখলে সবকিছুই আমার হবে, সেখানে হাত না রেখে আমি কেন এখানে ওখানে হাত দিতে যাব? তার কথা শুনে বাদশার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বাদশাহ সঠিক মানুষটাকেই সঠিক জায়গা প্রদান করেছেন। বাদশাহ ঠিক এমন একটি উত্তরের অপেক্ষায় ছিলেন তার এই প্রথম স্ত্রীর কাছে। বাদশাহ তার হাতের উপর হাত রেখে অন্যান্য স্ত্রীদেরকে বলতে লাগলেন, দেখো তার বুদ্ধিমত্তা এবং চিন্তাধারা কত। যেখানে তোমাদের কাছে হিরে রত্ন জহরত সবচাইতে অতি মূল্যবান, সেখানে তার কাছে আমি মূল্যবান। আর এই কারণে আমি তাকে অনেক বেশি ভালোবাসি। সে একবারও ওই খাজানার দিকে ফিরে তাকায়নি, বরং সেই মানুষটাকে বেছে নিয়েছে যার হিরে জহরত মণিমুক্তা সবকিছু রয়েছে। তোমরা তাকে বোকা বলে হেয় করো, আসলে এগুলো বোকামি নয়, বরং গভীর বুদ্ধিমত্তার প্রকাশ। তোমাদের নিকট এই সবকিছুই অধিক মূল্যবান ছিল, আর ওর নিকট অতি মূল্যবান ছিল আমার ভালোবাসা। এবার নিশ্চয়ই তোমরা সকলেই তোমাদের উত্তর পেয়ে গেছ কেন আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি এবং সম্মান প্রদান করি। সে আমার দেখার সবচাইতে সম্মানীয় এবং বুদ্ধিমতী নারী। তার মানে এই নয় যে আমি তোমাদের কাউকে ভালোবাসি না, আমি তোমাদের সবাইকে ভালোবাসি এবং সম্মান করি। অবশেষে বাদশার যে তিনজন স্ত্রী ভুল বুঝেছিলেন তারা নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।